হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি মোমো বানানোর রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে মোমো বানাতে হয়। এর জন্য প্রথমে একটা চুলায় পানি এবং মাংস দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ আর গোলমরিচ গুঁড়া। এবার এটাকে সিদ্ধ করে নিব। এখন মোমোর ডোটা বানানোর জন্য এখানে ময়দা চেলে নিয়েছি। এরপর এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। এই ডোটাকে আমি আপাতত ঢেকে রেখে দিব। এখন যেই মাংসটা সিদ্ধ দিয়েছিলাম ওটা হয়ে গেছে, ওটাকে চুলা থেকে তুলে নিব। আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আলু কুচি, কিছু আলু কুচি করে ধুয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটাকে চুলা থেকে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব যে মাংসটা তুলে নিয়েছিলাম, ওই মাংসটাকে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আর স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার সব কিছুকে মাখিয়ে ভিতরের পুরটা রেডি করে নিব। সব কিছু মাখিয়ে ভিতরের পুরটা রেডি করে নিয়েছি। এরপর যে ডোটা রেডি করে নিয়েছিলাম ওটা দিয়ে ছোট্ট একটা রুটি বেলে নিব। খুব বেশি বড় না, অল্প ছোট করে বেলে নিব। আপনারা দেখে বুঝে নিতে পারবেন কতটুকু করে নিয়েছি। এরপর এটার মধ্যে দিয়ে দিব যে পুরটা রেডি করে রেখেছিলাম মাংস আর আলু দিয়ে। ওই পুরটা দিয়ে হাতের সাহায্যে ভাঁজ করে এটাকে এক সাইড থেকে ধরে আরেক সাইড থেকে হাতের সাহায্যে চাপ দিয়ে ভাঁজ করে এটাকে আমি কুচি কুচি করে একটা মোমো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা গোল করে বা যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এখানে আমি অনেকগুলো শেপের অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে ওইভাবে আপনারা শেপ দিয়ে মোমোগুলো বানিয়ে নেবেন। এবার মোমোগুলোকে চুলায় স্টিমে দিব। এর জন্য একটু রাইস কুকারের মধ্যে পানি দিয়ে এর মধ্যে মোমোগুলোকে ভাপ দিয়ে দিব। এক এক করে সবগুলো মোমো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। মোমোগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার এই মোমোগুলোকে এক এক করে চুলা থেকে তুলে নিব। সবগুলো মোমোকে চুলা থেকে তুলে নিয়েছি। তো আশা করছি আমাদের আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।